আমরা বাড়িতে ঈদ করলে সাধারণত ঈদের দিন ঘুরতে পারি না, মানে নিজেদের জন্য কোনো সময় বের করতে পারি না। তাই ঈদের পরের দিন আমাদের প্ল্যান ছিল, আপনাদের ভাইয়ারও প্ল্যান ছিল যে পুরো সময়টা আমাদের সাথেই কাটাবে। এক কথায় বউ আর বাচ্চার জন্য আজকের ঈদের দ্বিতীয় দিন। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের নিয়ে চলে গেল বিনোদিয়া পার্কে। এটা যশোরে ক্যান্টনমেন্টের পাশে, আমাদের বাসা থেকে কাছেই, এক কথায় বেশি দূরে না। খুব সুন্দর। যদি আপনারা ঘোরার জন্য যশোরে থাকেন অথচ ঘুরতে যাবেন, বুঝতে পারতেছেন না কোথায় যাবেন, তাহলে তাদের জন্য আমার আজকের এই ভিডিও। বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা, প্রিয়জনদেরকে নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটা পার্ক। যেমন বিনোদন তেমন মজা সব কিছুই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা। আমি সুলতানা যশোর থেকে আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে। এখানে প্রথমে টিকিট কাটার পর্বটা শেষ হয়ে গেল। সামরিক বাহিনীদের জন্য 20 টাকা টিকিট একজন, আর সিভিলদের জন্য 30 টাকা। প্রতিটা গেটে আলাদা আলাদা টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা ঢুকে প্রথমে দেখছিলাম যে কোন সাইডে যাওয়া যায়, প্রথমে কোথায় যাব। তা আমার এই চিড়িয়াখানার পাশে ভালো লাগতেছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা, ঝর্ণা সিস্টেমও আছে। তাই ভাবলাম যে প্রথমে এই দিকটা যাই। প্রথমে চলে আসলাম। এখানে এসে আবারও টিকিট কাটতে হলো, মানে প্রতিটা গেটেই এক কথায় টিকিট। সৌন্দর্য দেখবো আর টাকা খরচ করব না, তা করলে কি হয়। তাই যে পাশে চলে আসলাম। প্রথমে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না, আপনাদের ভাইয়া রাগ করে কোথাও গেলে ভিডিও করলে। তারপরও লুকায় লুকায় একটু একটু ভিডিও করতেছিলাম। এত সুন্দর লাগতেছিল, ক্যামেরায় বোঝাতে পারতেছি না, দেখাতে পারতেছি না, কি বলবো। আমরা সব জায়গায় গেছি মোটামুটিভাবে, আমাদের হাতে সময়টা কম ছিল। এত সুন্দর লাগতেছিল চারদিক। আমি যদি আরও ভালোভাবে ভিডিও করতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। ওই দূরে একটা ঝর্ণা, ওটাও মাশাআল্লাহ খুব সুন্দর। আমার কাছে যে এত ভালো লাগছে, আমি যেতেই চাইনি, আমার মনটা অনেক খারাপ ছিল। যখন রেডি হয়েছি যাব বলে, তখন শুনলাম যে মায়ের শরীরটা খুব খারাপ। এটা শুনে আমার মনটা এত খারাপ হলো, আমার আর যেতেই মন চাচ্ছিল না। কিন্তু ওখানে যাওয়ার পরে, চারদিকে দেখার পরে কেন জানি মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। আর মায়ের শরীর খারাপ সেটাও মোটামুটিভাবে মানে মাথায় ছিলই না, চারদিকে সৌন্দর্য দেখে। এই যে এবার আমরা চিড়িয়াখানাটায় যাব। প্রথমে এখান থেকে শুরু করলাম। সব কিছু আছে, এমন কিছু নাই যা আপনি এখানে দেখতে পাবেন না, সব কিছু আছে। আমার 3 মেয়ে, ওর বাবা, ওরা আগে আর আমি ওদের পিছনে পিছনে একটু একটু করে ভিডিও করি আর যাই। আপনারা যারা যশোরে থাকেন তাদেরকে বলবো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য, তাদের বিনোদনের জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। অবশ্যই চলে আসবেন এখানে। একটা কচ্ছপ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় কেমন আসতেছে। কচ্ছপটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তারপরে এখানে আসলাম। আসার পরে বাদল মামা তো আমাদের দিকে তাকাই না, আমরা একটু ভিডিও করতেছি। আমার মেয়ে বলে যে এদিকে একটু তাকাও, একটা পোস্ট দাও, কিন্তু সে তো কথা শোনে না। তারপরে চলে আসলাম এখানে। মেজমের অনেক সাহস, ওকে খাবার দিতে যাচ্ছে। একদম একটা মানুষের যতটা উচ্চতা, এই পাখিটারও ঠিক ততটাই উচ্চতা, অনেক বড়। ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না। যারা আমার ভিডিওটি দেখছেন, নতুন পুরাতন সকল দর্শককেই বলছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। এখানে বাদর খেলা করতেছে। এক কথায় মেয়েদের মনটা খুবই ভালো হয়ে গেছে। ঈদের দিন তারা ঘুরতে পারে না বলে তাদের মনটা খুব খারাপ ছিল, খুব অভিমান, খুব রাগ বাবার উপরে। কেন বাবা তাদেরকে কোথাও নিয়ে যেতে পারলো না। সব রাগ অভিমান যেন একদিনেই দূর হয়ে গেছে। তা ভাবলাম যে আমরা তো মজা করতেছি, তাহলে আমাদের মজার এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রেখে দেই, আর আমার যে প্রিয় দর্শক আছে তাদের সাথে শেয়ার করি। আসলে আমার বাচ্চারা অনেক অসুস্থ থাকায় আমি এই ভিডিওটা আপলোড করতে পারি নাই। আমার অনেক ভিডিও আছে এখনও, যেগুলো আমি আপলোড করতে পারি নাই। ঈদের পর থেকে আমার বাচ্চারা অসুস্থ, 3টা বাচ্চাই অসুস্থ। এখনও পর্যন্ত ছোট বাচ্চারা পুরোপুরি সুস্থ হয় নাই। তারপরেও কি করব, ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি। অনেক ব্যস্ত, 3টা বাচ্চা, সংসার, ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, সব জায়গায় সময় মেনটেন করতে ইউটিউবের পিছনে সেরকম একটা সময় দিতে পারতেছি না। অনেক শখের চ্যানেল আমার, তাই ভাবলাম মাঝে মধ্যে কিছু তো ছাড়া যেতেই পারে। এই পাশে চলে আসলাম বাচ্চাদের রাইডে। চিড়িয়াখানা দেখা শেষ, বাচ্চারা কে কী করবে, কে কী কিনবে, তারা প্রথমে কোথায় যাবে সেটা চিন্তা করতেছে, কোন দিকে গেলে ভালো লাগে, কোথায় খেলবে, মানে কিছু বাকি নাই যে তারা সেটাতে খেলবে না। আমি তো প্রচণ্ড ভয় পাই সব কিছু। আমি নিচে দাঁড়ায় থাকি, আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে এক একটা রাইডে চড়ায় আর নামে, বাচ্চাদেরকে বিনোদন দিচ্ছে, সাথে নিজেও বিনোদন করতেছে। সবাই নিজ নিজ ফ্যামিলি নিয়ে চলে আসছে। এটা সবার জন্যই উন্মুক্ত, বাট টিকিট সংগ্রহ করে ভিতরে আসতে হয়। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। মেয়েরা ডিসিশন নিচ্ছে তারা আগে কোনটাতে খেলবে, কি করবে। এবার তাদের শখ হয়েছে এই রাইডটাই চলবে, তা আমরা নিচে অপেক্ষা করতেছি তারা একটু এনজয় করে আসুক। বড় মেয়েকে বললাম তুমি যাও, বলে কি না। এটাও মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে। চারদিকটা যে এত সুন্দর ছিল, হাতে যদি সময় থাকতো তা আরও ভালো করে ভিডিও করতাম। ইচ্ছা আছে নেক্সট আরেকদিন যাব হাতে সময় নিয়ে, সেদিন চারপাশটা ভালো করে ঘুরে খুব সুন্দর করে ভিডিও করে সকলের সাথে আবারও শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এ সাইডে আবার দেখলাম হরিণ, মাশাআল্লাহ অনেকগুলো হরিণ ছিল এখানে। আমি যেহেতু চুপ করে করে একটু একটু করে ভিডিও করছি তাই ভালো করে নিতে পারি নাই। আমরা যে ও পাশের ওই সাইডে কিন্তু যাই নাই, আমাদের হাতে বেশি সময় ছিল না। আমরা যেতে যেতে 4টা বেজে গেছে অলরেডি। তারপরে যে ট্রেনে চড়বে মেয়েরা, ভূত বাংলো। এই ট্রেনের মধ্যে একটা ভূত বাংলোর একটু জায়গা আছে, স্পেস, ওটাই সব থেকে আকর্ষণীয়। সেটার জন্যই মেয়েরা ট্রেনে উঠতে লাফালাফি। এই রাইডে আমিও চললাম। আপনাদের ভাইয়া বলে কোনোটাতে না চললে হয়, এটা তো ভয় পাবা না, আসো এটাতে চড়ো। পরে আমি সহ চললাম, সবাই খুব মজা করলাম। আর সবথেকে মজার বিষয় হচ্ছে ট্রেনে যে ট্রেন চালক সে ট্রেনের বাঁশিটা বাজাচ্ছে মুখ দিয়ে। এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ট্রেনের যে শব্দটা সেটা সে একটা বাঁশির সাহায্যে মুখ দিয়েই করতেছে মাঝে মাঝে। আমরা এই যে ট্রেনে করে ঘুরতেছি, 2 রাউন্ড 30 টাকা একজন, সিভিলদের জন্য। আমাদের জন্য কিছুটা ছাড় ছিল, সব জায়গায় 10 টাকা করে কম লাগছে এক একজনের। এই যে সেই ভূতের যে জায়গাটার কথা বলছিলাম, এইটুকুই সে আশ্চর্য জায়গা, বেশ ভয়ঙ্কর এই জায়গাটুকুর মধ্যে। আর মিউজিকটাও ছিল ভূতের, মিউজিকটা কপিরাইট আসে যদি, সেই ভয়তে আমি মিউজিকটা রাখি নাই, থাকলে আপনাদের বুঝতে সুবিধা হতো।
ট্রেনটা অনেক জোরে চলার কারণে আমি ভিডিওটা ভালো করে করতে পারি নাই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন। আমার ছোট বেবিটা রাতে যখন বাসায় ঘুমাচ্ছিল তখনও মাঝে মাঝে বলতেছে ভূত। অনেক মজা করছি আমরা সবাই। এই তো অবশেষে নেমে এবার যাচ্ছি। কোন দিকে যাব বলতেছে না আজকের মতো চলে যাই, তাই আর অন্য কোথাও যাওয়া হলো না, পরে বের হয়ে যাচ্ছি। অনেক এনজয় করলাম। এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।